সুপ্রিয় দর্শক, আমি এখন এই যে টরন্টো কানাডা, এটা একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং। এখানে আমাদের বেশিরভাগই 70 থেকে 80% বাঙালি ভাই বোনেরাই থাকেন। তো এখানে আমরা প্রতি বছরই বিভিন্ন জাতীয় অনুষ্ঠানগুলো আয়োজন করে থাকি। আপনারা জানেন যে 21শে ফেব্রুয়ারি, আজকে 19 তারিখ, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এখানে আলপনা চলছে। আগামীকাল আমরা সবাই শহীদ মিনারে সেই আলপনা নিয়ে চলে যাব। এটা বিশেষ আয়োজন করা হয়েছে এখানে, কারণ আপনারা জানেন যে এখানে ওয়েদার খুবই খারাপ, যার কারণে আমরা এই ঘরের ভিতরে আমরা আলপনাটাই সম্পন্ন করছি। তবে আগামীকালকে আমরা সেই আলপনাটি নিয়ে শহীদ মিনারে যাব এবং সেই শহীদ মিনারে সেইটাকে রেখে আমাদের সমস্ত অনুষ্ঠান হবে। এবং আপনারা সবাই যারা আছেন, টরন্টোবাসী যারা আছেন, আশেপাশে যারা আছেন, আপনারা সবাই প্রভাত ফেরিতে আসবেন আশা করি। তো যাই হোক, এখানে যারা আয়োজনটা করেছেন মূলত এই আলপনার আয়োজন করেছেন যে আর্ট কোয়েস্ট কানাডা, ওনাদেরকে আমি আন্তরিকভাবে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকাল এখানে কানাডাতে সবাই ব্যস্ত থাকে কাজের জন্য, কিন্তু অনেকে পাওয়া যায় না, আবার কাউকে পাওয়া গেলেও সে কাজ জানে না। কিন্তু এই যে আর্ট কোয়েস্ট, ওনারা যেভাবে আয়োজনটা করেছেন, দেখুন এখানে ছোট শিশু থেকে শুরু করে অনেকেই আছেন এখানে, সবাই জড়ো হয়েছেন এবং ওনারা প্রতি বছরই সে আয়োজনটা করেন। কাজেই ওনাদেরকে বিশেষভাবে আমি আন্তরিকভাবে, শুধু আমার পক্ষ থেকে না, আমার মনে হয় সবাই ওনাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং তাদেরকে ধন্যবাদ জানানো উচিত। ওনারা যে আয়োজনটা করছেন সেটাই অনেক বড় কথা। তো যাই হোক, আগামীকাল প্রভাত ফেরিতে আপনারা সবাই আসবেন এই আশা রাখি। এবং আপনারা জানেন বাংলাদেশেও একই সময়ে সেই আয়োজনটা হচ্ছে। তবে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটাও আপনাদের জানা আছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে, এবং কারা করেছে সেটাও আপনার বলার অপেক্ষা রাখেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনি যাবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ উনি তো মনে প্রাণে জানি না আমরা কতটুকু ইচ্ছা আছে ওনার যাওয়ার, তবে আমরা আশা রাখি উনি যাবেন। তো যাই হোক, আজকের এই আয়োজনের খুব সুন্দর আয়োজন, এবং এখনও আলপনা শেষ হয়নি, আরও অনেক কাজ বাকি আছে। তো যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। এটা আর কিছুক্ষণ করে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এটা একটু শুধু ব্লু দিয়ে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এটা ব্লুটা নেন, এই যে ব্লুটা খোলা আছে, ব্লুটা নেন, ব্লুটা নিয়ে তাহলে এটা সরাই দিয়ে এখন আরেকটাই করবো। ব্লুটা ওভারঅল আপনি দেখবেন আর কি, বুঝলেন? ওভারঅল মানে খুব বেশিও দিতে হবে তা না। হ্যাঁ, ওইটা খোলা আছে।